টেট সংক্রান্ত অনিশ্চয়তা দূর করার দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের। টেট সংক্রান্ত অনিশ্চয়তা এবং শিক্ষকদের উদ্বেগ দূর করার দাবিতে বৃহস্পতিবার হাওড়া জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের সম্পাদক ডক্টর সচিতানন্দ দাস জানান, শিক্ষকদের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করতে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপির মাধ্যমে বিষয়টি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, টেট সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমানে দেশজুড়ে বিভ্রান্তি এবং উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। কেন শিক্ষকদের ক্ষেত্রেই এই ধরনের যোগ্যতা নির্ণয় পরীক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কেন এই রকম যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা করা হচ্ছে না? আমাদের দাবি এইটাই যে তাহলে যদি যোগ্যতা নির্ণয় পরীক্ষা করা হয় তাহলে সর্বক্ষেত্রে সব ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন সবার ক্ষেত্রে তাহলে যোগ্যতা নির্ণয় পরীক্ষা করা হোক। কেন শুধুমাত্র টিচারদেরকে আমাদের সমাজে আমাদেরকে শত্রুতে পরিণত করা হচ্ছে? এটা কি তার মানে এর মাধ্যমে প্রচার করা হচ্ছে না যে আমরা যেন অযোগ্য, সেই জন্য আমাদের আবার যোগ্যতা পরীক্ষা দিতে হবে? তো এইটাই আমার প্রশ্ন। আমি সমস্ত যারা সরকারি কর্মচারী তাদের উদ্দেশ্যে আমি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি এবং সরকারের উদ্দেশ্যে আমি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি যেন আমাদের যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সমস্ত সরকারি কর্মচারীর পরীক্ষা নেওয়া হোক, যে ক্ষেত্রে যেখানেই থাকুক না কেন, WBCS, ICS সমস্ত পরীক্ষা যারা চাকরি করছেন সবার পরীক্ষা দেওয়া দরকার, আমি এটা মনে করি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মিন্টু চক্রবর্তী, আমি হাওড়া জেলার ABRSM এর প্রেসিডেন্ট। মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিতে চাই, আমরা স্মারকলিপিতে জানাতে চাই যে এই শিক্ষকদের দুশ্চিন্তা দূর হোক এবং টেটের সম্পর্কে যে সমস্যা দেখা দিয়েছে, আজকে সারা দেশ জুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর এমন একটা পজিশানে এসছে যে বিভিন্ন রাজ্য আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তগুলো যাতে বন্ধ হয় এবং আমাদের একটা সুনির্দিষ্ট আইনগতভাবে অর্ডিন্যান্স এনে যেন শিক্ষামন্ত্রী এই ব্যবস্থাটা করেন আমাদের, যাতে টেট নিয়ে এই দুশ্চিন্তা দূর হয়। কেন যে সময়ে এই নোটিফিকেশানটা হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী দেখা যাচ্ছে যে তার আগে যারা জয়েন করেছে, যে সমস্ত শিক্ষকরা অর্থাৎ 2010-23 আগস্ট যারা জয়েন করেছে তারা তো তাদের সেই সময় যে রুলস ছিল, সেই সময় যে নর্মস ছিল, সেই রুলস নর্ম অনুযায়ী তারা শিক্ষকতা পেয়েছেন, চাকরি পেয়েছেন। তাহলে তার পরবর্তীকালে যখন কোনো নতুন নোটিফিকেশান জারি হয় তাহলে তার আগের পূর্বের যারা যুক্ত হয়েছেন তারা কেন তার অধিভুক্ত হবেন? এইটাই মূল বিষয়। কেননা তারা নির্দিষ্ট যোগ্যতা, সেই যোগ্যতা মান পার হয়ে তবেই তারা শিক্ষাক্ষেত্রে ঢুকেছে এবং এতদিন সার্ভিস করার পর 20 বছর 25 বছর সার্ভিস করার পর বলা হচ্ছে যে তাদের যোগ্যতা নেই, তাদের টেট দিতে হবে। এই ধারণাটা যে কত বড় ভুল, কেননা বিভিন্ন ক্ষেত্রে সার্ভিস আছে, তাদের 20-25 বছর সার্ভিস, যদি এখন বিচারপতিদের বলা হয় যে 20-25 বছর সার্ভিসের পর তাদের আবার নতুন করে কোনো যোগ্যতা মান দিতে হবে, বা যদি আমরা অন্যান্য অফিসের ক্ষেত্রে দেখি যে নতুন যোগ্যতা মান পেরোতে হবে, হ্যাঁ আমরা পারবো, সবাই যোগ্যতা আমরা শিক্ষকরা এটা সম্পূর্ণভাবে পারবো, কিন্তু আমাদের এই ধরনের একটা অনিয়ম কেন তৈরি হবে? কেন আমরা আবার নতুন করে আমরা এইটা দেব? সেই বিষয়টাই আমাদের মুখ্য বিষয়। কেননা যে আইনের বলে যে নোটিফিকেশানের মাধ্যমে আমাদের এটা দিতে বাধ্য করা হয়েছে, সেই বিষয়টা সরকার বিবেচনা করুক। সরকার, আমাদের সম্পূর্ণ ভরসা আছে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর, আমাদের প্রধানমন্ত্রীর ওপর। তিনি আইনসভায় নির্দিষ্টভাবে কর্মসূচির মাধ্যমে আমাদের অর্ডিন্যান্স এনে বা সংশোধনীর মাধ্যমে এটি আনবেন, আমরা আশা রাখি। আমরা তাই জিএমের মাধ্যমে সারা দেশ জুড়ে আজকে আমরা স্মারকলিপি পাঠাচ্ছি। প্রত্যেক জেলা থেকে আমাদের এই স্মারকলিপি যাবে প্রধানমন্ত্রীর কাছে এবং আমরা সেই উদ্দেশ্য আমাদের সফল হবে। আমাদের শিক্ষা, আমাদের দেশের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যে নির্দিষ্ট অবস্থান রয়েছে তা বজায় থাকবে, এইটুকুনি বলে আমি পরীক্ষা দিতে কোনো নয়, অরাজি নয়। আমরা অবশ্যই পরীক্ষা দিতে চাই, কিন্তু পরীক্ষা দেব কেন? আমাদের যে একটা অনিয়ম, যে নোটিফিকেশানটার মাধ্যমে পরীক্ষা দিতে বলা হচ্ছে সেই নোটিফিকেশানটাই তো কেননা তার পূর্বের
যারা যোগ্যতা, তাদের তো নির্দিষ্ট যোগ্যতার নর্ম ছিল, সেই নর্ম অনুযায়ী তারা চাকরি পেয়েছে। তাহলে 2010-এর 23শে আগস্ট যে নতুন জারি হলো যে তার আগেদেরও শিক্ষক যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদেরও যোগ্যতামান পেরোতে হবে, টেট পেরোতে হবে, এটা কেন হয়? তখনকার তাহলে তখন নিয়মটা তাহলে বলা উচিত ছিল। তাহলে একটা নিয়ম পরে হয়ে তার পূর্বে নিযুক্ত শিক্ষকদের এটা করা উচিত। এটা সম্পূর্ণ একটা কী বলা যেতে পারে, এটাকে আমরা কোনোদিনই এটা নিয়ম বহির্ভূত ব্যবস্থা কোনো। আমার নাম ডক্টর সচ্চিদানন্দ দাস, আমি হাওড়া জেলার ABRSM-এর সম্পাদক।